হ্যালো বন্ধুরা, কম্পিউটার বেসিক্সে আজকে একটা ছোট্ট টপিক করাবো। ছোট্ট টপিক, কিন্তু অনেকের মধ্যে এটা কনফিউশন আছে এই ব্যাপারটা নিয়ে। সেইটা ক্লিয়ার করার জন্য আজকে এই টপিকটা করাচ্ছি। কনফিউশন যেটা আছে, প্রোগ্রাম, অ্যাপ্লিকেশান, সফটওয়্যার, এগুলো কি একই না আলাদা? এক হলে কেন এক, আলাদা হলে কেন আলাদা, এইটাই আজকে তোমাদের এখানে পয়েন্ট টু পয়েন্ট, স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রথমে যেটা হচ্ছে, হোয়াট ইজ প্রোগ্রাম? প্রোগ্রাম বলতে আমরা কি বুঝি না, এই কম্পিউটার প্রোগ্রাম ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন। একটা কম্পিউটার প্রোগ্রাম বা যে কোনো প্রোগ্রাম হচ্ছে একটা কিছু অনেকগুলো সেট অফ ইনস্ট্রাকশন নিয়ে গঠিত বা তৈরি হয়, মানে প্রোগ্রামটা তৈরি হয়। ইনস্ট্রাকশানগুলো কি? কোডিং ল্যাঙ্গুয়েজ, আমরা যেরকমভাবে এক্সেলে দেখেছিল কন্ডিশন সেট করি, সেরকম এখানে কোডিংটাও ওই রকম, যে এটার পর এটা হবে, এটার পর এটা হবে, এটার পর এটা হবে, এরমভাবে একটা ইনস্ট্রাকশান দেওয়া হয় প্রোগ্রামিংয়ের মাধ্যমে। সেই যতগুলো ইনস্ট্রাকশান দেওয়া হয় সব কটাকে নিয়ে বলা হয় একটা প্রোগ্রাম। ইট ইজ এ প্রসেস অফ ক্রিয়েটিং এ সফটওয়্যার প্রোগ্রাম বাই ইউজিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিভিন্ন রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সি, জাভা, C++ ইত্যাদি। এর আরও অনেক রকমের আছে। এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে এই ইনস্ট্রাকশানগুলো তৈরি করা হয় এবং ইনস্ট্রাকশান থেকে তাহলে সফটওয়্যার প্রোগ্রামটা বানানো হয়। মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ইনস্ট্রাকশান তৈরি হলো, ইনস্ট্রাকশান থেকে আসলো সফটওয়্যার প্রোগ্রাম। এগেন, অ্যান অ্যাপ্লিকেশান, program or application software is used to perform a specific task on the computer. এই প্রোগ্রামটা যেটা তৈরি করা হলো বা যে অ্যাপ্লিকেশানটা প্রোগ্রামের মাধ্যমে বানানো হলো বা অ্যাপ্লিকেশান সফটওয়্যারটা বলো, এটা পার্টিকুলার একটা টাস্ক, কম্পিউটারে পার্টিকুলার একটা টাস্ক করার জন্য বানানো হয়। সে যে টাস্কই, ওয়ার্ড হলে ওয়ার্ড, এক্সেল হলে এক্সেল, আলাদা আলাদা প্রত্যেকটার আলাদা আলাদা ফাংশন, আলাদা আলাদা কাজ, সেই কী কাজ করা হবে তার উপর ডিপেন্ড করে এটা বানানো হয়। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইজ অ্যান অ্যাপ্লিকেশান হুইচ প্রোভাইডস এ ওয়ে টু ক্রিয়েট এ প্রেজেন্টেশন। একটা উদাহরণ দিই, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট একটা অ্যাপ্লিকেশান বলতে পারো বা প্রোগ্রাম বলতে পারো বা অ্যাপ্লিকেশান সফটওয়্যার বলতে পারো। এটা কেন বানানো হয়েছে না, একটা প্রেজেন্টেশন তৈরি করার জন্য। আমরা যে পাওয়ার পয়েন্ট দিয়ে প্রেজেন্টেশন তৈরি করি, প্রেজেন্টেশন তৈরি করার জন্য, প্রেজেন্টেশন বানানোর জন্য এটা করা হয়েছে। এগেন, এ ব্রাউজার ইজ অলসো অ্যান অ্যাপ্লিকেশান হুইচ অ্যালাউস আস টু ব্রাউজ এনি ওয়েবসাইট। আবার একটা ব্রাউজার, গুগল ক্রোম বলো বা মজিলা বলো, যাই বলো, ইন্টারনেট এক্সপ্লোরার বলো, মাইক্রোসফট এজ বলো, এটা একটা অ্যাপ্লিকেশান বা একটা প্রোগ্রাম যেটা কিনা আমরা ওয়েবসাইটে ব্রাউজিং করার জন্য বানানো হয়েছে। তার মানে কি বুঝলাম এই দুটো লাইন থেকে? এই লাইনটা আর এই লাইনটা থেকে কি বুঝলাম? যে প্রোগ্রাম দিয়েই সব কিছু তৈরি হচ্ছে, ইনস্ট্রাকশন সেট দিয়ে সব কিছু তৈরি হচ্ছে, কিন্তু কি কাজে ব্যবহার করা হবে তার উপর ডিপেন্ড করে আমরা অ্যাপ্লিকেশানটা পাল্টে যাচ্ছে এবং সেই অ্যাপ্লিকেশান পাল্টানো ধরন অনুযায়ী প্রোগ্রামিং বা ইনস্ট্রাকশন সেটও পাল্টে যাবে। দ্য প্রোগ্রাম এনাবেলস দ্য কম্পিউটার টু পারফর্ম এ পার্টিকুলার অপারেশন। প্রোগ্রামটা দিয়ে কম্পিউটারটাকে কী করে না, একটা পার্টিকুলার অপারেশন চালানোর সাহায্য করে। অ্যাজ উইথাউট অ্যাপ্লিকেশান সফটওয়্যার অথবা প্রোগ্রাম, এ কম্পিউটার ইজ এবল টু অপারেট উইথ দ্য অপারেটিং সিস্টেম দো ইট ক্যান নট পারফর্ম এনি স্পেসিফিক টাস্ক। তুমি বলতে পারো এখন তাহলে ওগুলো লাগবেই, আমি তো অপারেটিং সিস্টেম আছে। হ্যাঁ, অপারেটিং সিস্টেম তো আছে, অপারেটিং সিস্টেম দিয়ে কম্পিউটারটাকে অন করা যাবে, কম্পিউটারটাকে একটা চালানোর জায়গায় আনা যাবে, ঠিক আছে। কিন্তু কি চালাবো? অপারেটিং সিস্টেমের কোনো অপারেটিং সিস্টেমটাও একটা ধরনের প্রোগ্রাম, কিন্তু এই অ্যাপ্লিকেশান ক্ষেত্রে যেটা আমরা বলতে চাইছি যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বা ইন্টারনেট ব্রাউজার, যে কোনো ইন্টারনেট ব্রাউজার, সেইগুলো কিন্তু অপারেটিং সিস্টেম দিয়ে চালানো সম্ভব নয়। সেগুলো চালাতে গেলে তার জন্য স্পেসিফিক ওইগুলোর ওপর আবার প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশান সফটওয়্যার বানানো হয়েছে। ফর এক্সাম্পল, if you want to create a Word document, you have to install Microsoft Word on your computer. যদি আমরা ওয়ার্ডে কাজ করতে চাই বা এক্সেলে কাজ করতে চাই বা এক্ষুনি পাওয়ার পয়েন্ট যেটার কথা বলছিলাম, পাওয়ার পয়েন্টে যদি কাজ করতে চাই, তাহলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট অফিস লোড করতে হবে, যার মধ্যে সবগুলো আছে। ইট ইজ এ প্রোগ্রাম অর অ্যাপ্লিকেশন সফটওয়্যার দ্যাট ইনস্ট্রাক্ট দ্য কম্পিউটার হাউ টু ক্রিয়েট, এডিট অ্যান্ড সেভ এ ডকুমেন্ট অর এ ফাইল। তাহলে এই যে ওয়ার্ড বলো, এক্সেল বলো,
বা পাওয়ার পয়েন্ট বলো, এই যে এটা তাহলে একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামটা ইনস্ট্রাকশন সেট দিয়ে তৈরি হয়েছে, এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটা ওই ইনস্ট্রাকশন সেট দিয়ে তৈরি হয়েছে। এই জন্য বলেছে ইট ইজ এ প্রোগ্রাম অর অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটা কিনা কম্পিউটারকে বলবে, মানে আমরা ইউজার ওই অপারেটিং সিস্টেমের থ্রু দিয়ে কম্পিউটারটা যখন চালাবো তখন কম্পিউটারকে বলবে যে আমি যদি ডকুমেন্ট নিয়ে কাজ করতে চাই তাহলে আমাকে ওয়ার্ড খুলতে হবে, আমি যদি কোনো ডাটা শিট নিয়ে কাজ করতে চাই তাহলে এক্সেল খুলতে হবে, কোনো ক্যালকুলেশন বা এই ধরনের কাজ করতে চাই অ্যাকাউন্টসের তাহলেও এক্সেল খুলতে হবে, যদি প্রেজেন্টেশন করতে চাই তাহলে পাওয়ার পয়েন্ট খুলতে হবে। তার মানে এটা অ্যাকচুয়ালি ইনস্ট্রাক্ট করলো কম্পিউটারকে, কম্পিউটারের থ্রু দিয়ে আমাদেরকে ইনস্ট্রাক্ট করলো যে স্পেসিফিক আলাদা আলাদা কাজের জন্য আমাকে আলাদা আলাদা অ্যাপ্লিকেশান কম্পিউটার থেকে খুলতে হবে এবং অবশ্যই সেগুলো কম্পিউটারে লোড বা ইনস্টল থাকতে হবে। এরপরে আসবো তাহলে অ্যাপ্লিকেশান আর প্রোগ্রামের মধ্যে পার্থক্য। এতক্ষণে বললাম যেটা অ্যাপ্লিকেশান সফটওয়্যার অর প্রোগ্রাম বলে বলছিলাম, কিন্তু এদের মধ্যেও একটা পার্থক্য আছে, সূক্ষ্ম পার্থক্য আছে, সেইটা এবার তোমাদের দেখাবো বা বলবো। অল অ্যাপ্লিকেশানস ক্যান বি কল্ড এ প্রোগ্রাম বাট এ প্রোগ্রাম ক্যান নট বি অ্যাপ্লিকেশান। মানে কি, সমস্ত অ্যাপ্লিকেশান মানে পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট ব্রাউজার, এগুলো এক একটা অ্যাপ্লিকেশান। এগুলো কী নিয়ে গঠিত হয়েছে? প্রোগ্রাম নিয়ে, ইনস্ট্রাকশন সেট দিয়ে। তার জন্য সমস্ত অ্যাপ্লিকেশানকেই বলা হবে প্রোগ্রাম। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এটা বুঝলেই যে কনফিউশন তোমাদের হয় প্রোগ্রাম আর অ্যাপ্লিকেশান সফটওয়্যারের মধ্যে সেটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সমস্ত অ্যাপ্লিকেশান যত ধরনের, কম্পিউটার বলো, মোবাইল বলো, যত ধরনের অ্যাপ্লিকেশান আমরা চালাই সেইগুলো প্রোগ্রামের মাধ্যমে তৈরি হচ্ছে, প্রোগ্রামিংয়ের মাধ্যমে তৈরি হয়েছে এবং প্রোগ্রামিংটা ইনস্ট্রাকশন সেটের দিয়ে তৈরি হয়। তার মানে অ্যাপ্লিকেশানটা ক্যান বি কল্ড এ প্রোগ্রাম, অ্যাপ্লিকেশানটাকে বলা যায় প্রোগ্রাম। কিন্তু এ প্রোগ্রাম ক্যান নট বি অ্যান অ্যাপ্লিকেশান। কারণ কি, প্রোগ্রামটা তো বানানো হয়নি, বানানো হচ্ছে, সুতরাং বানানো হলো, তাহলে সেই প্রোগ্রামটা অ্যাপ্লিকেশান সফটওয়্যার তা বলে হবে না। তার কাজ অনুযায়ী সেটা কি কাজ করবে সেইটাও যখন ফাইনালাইজ হবে সেইটাই তখন তাকে বলা হবে অ্যাপ্লিকেশান সফটওয়্যার, তার আগে নয়। অ্যান অ্যাপ্লিকেশান ইজ এ কালেকশন অফ প্রোগ্রাম। একটা প্রোগ্রাম হতে পারে বা অনেকগুলো প্রোগ্রামের সাহায্যে একটা অ্যাপ্লিকেশান সফটওয়্যার বানানো হতে পারে, দ্যাট আর ডিজাইন টু হেল্প দ্য এন্ড ইউজার টু অ্যাচিভ এ পারপাস। আমরা যেমন বললাম এক্ষুনি, কোনো যদি ডকুমেন্ট নিয়ে কাজ করে কিছু একটা চিঠি লিখতে চাই তাহলে খুলতে হবে কোনটা? অ্যাপ্লিকেশানটা, ওয়ার্ডটা। আমরা যদি কোনো ডাটা শিট বা অ্যাকাউন্টস নিয়ে কাজ করতে চাই কোনটা খুলতে হবে? এক্সেলটা। আমরা যদি কোনো প্রেজেন্টেশন বানাতে চাই কোনটা খুলতে হবে? কোন অ্যাপ্লিকেশান সফটওয়্যারটা খুলতে হবে? পাওয়ার পয়েন্ট। তাহলে অ্যান অ্যাপ্লিকেশান ইজ এ কালেকশন অফ প্রোগ্রাম দ্যাট আর ডিজাইন টু হেল্প দ্য এন্ড ইউজার টু অ্যাচিভ এ পারপাস। তার মানে আমাদের পারপাসটা কী? আইদার কোনো ডকুমেন্ট এডিট করা বা নতুন তৈরি করা বা কোনো অ্যাকাউন্টসের কাজ করা বা কোনো প্রেজেন্টেশন তৈরি করা, সেইটাই আমাদের অ্যাপ্লিকেশান সফটওয়্যার আমাদের হেল্প করতে। দিস প্রোগ্রামস কমিউনিকেট উইথ ইচ আদার টু পারফর্ম টাস্ক অর অ্যাক্টিভিটিস। এবং হতে পারে যে একাধিক প্রোগ্রাম নিয়ে যখন কোনো একটা অ্যাপ্লিকেশান সফটওয়্যার চলে, এক বা একাধিক, মনে করো ওয়ার্ড আর এক্সেলে কম্বিনেশান করে আমরা চালাবো বা এক্সেল পাওয়ার পয়েন্টের কম্বিনেশান করে চালাবো। এক্সেলে কোনো ডাটার টেবিল থেকে সেখানে আমরা চার্ট ইনসার্ট করলাম, সেই চার্টটাকে আমরা পাওয়ার পয়েন্টে তুলে আনলাম। তার মানে এক্সেলে কোনো যখন ডাটা কোনো চেঞ্জ হবে, দেখা যাবে যদি লিঙ্ক করে রাখি, এক্সেলে কোনো ডাটা যদি চেঞ্জ হয় তাহলে পাওয়ার পয়েন্টে চেঞ্জ হবে। আবার ওয়ার্ড থেকে কোনো এক্সেল থেকে কোনো একটা টেবিল ওয়ার্ডে আমরা একটা ডকুমেন্টের মাঝখানে রাখলাম আমাদের কাজের সুবিধার্থে, মানে আমাদের সেইখানে ডাটাটা টেবিলটা দরকার। এবারে এমনভাবে লিঙ্ক করে রাখলাম যে এক্সেলের যদি কোনো, কীভাবে লিঙ্ক করতে হয় তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি, তোমরা পুরোনো ভিডিওগুলো একটু দেখে নেবে যদি পারো। তো এক্সেলের ডাটা টেবিলে যদি কোনো চেঞ্জ হয় সেটা সঙ্গে সঙ্গে ওয়ার্ডেও চেঞ্জ হয়ে যাবে। তার মানে একাধিক অ্যাপ্লিকেশান সফটওয়্যার নিয়ে আমরা কাজ করছি বা একাধিক প্রোগ্রাম ইন্টারনালি ব্যাকহ্যান্ডে কাজ করছে এই অ্যাপ্লিকেশান সফটওয়্যারগুলোকে চালাতে, আমাদের যে কাজ করছি সেটার সেই কাজটা অ্যাচিভ করতে, তার জন্য। Whereas a program is a collection of instruction that describe the computer what tasks to perform. কিন্তু অন্যদিকে আবার একটা ডিফারেন্স, এই একটা ডিফারেন্স হলো, আবার একটা ডিফারেন্স। এ
প্রোগ্রাম ইজ এ কালেকশন অফ ইনস্ট্রাকশন। প্রথমেই বললাম একটা প্রোগ্রাম গুলো যেটা কালেকশন অফ সেট অফ ইনস্ট্রাকশন, এইটা প্রথম লাইনটাই ছিল। তাহলে প্রোগ্রাম ইজ এ কালেকশন অফ ইনস্ট্রাকশন দ্যাট ডিসক্রাইব দ্য কম্পিউটার, যেটা কম্পিউটারকে আমাদের বলবে বা আমাদের কম্পিউটারের মাধ্যমে আমাদের বলবে যে এই প্রোগ্রামিংটা দিয়ে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা বানানো হয়েছে সেটা দিয়ে আমরা কি করতে পারি। পার্থক্যটা বোঝা গেল? সূক্ষ্ম পার্থক্য আছে, অনেক সময় দুটোই আমরা একই সঙ্গে বলে থাকি বা একই সঙ্গে ইউজ করে থাকি, কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং প্রোগ্রামসের মাঝখানে। পার্থক্যটা আশা করি এই কটা পয়েন্ট যে কটা তোমাদের এখানে বললাম, ডিফারেন্সটা আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তাহলে প্রোগ্রাম কি জানলাম, প্রোগ্রাম অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি জানলাম, এবং তাদের মধ্যে পার্থক্য দেখলাম, ডিফারেন্স বিটুইন অ্যাপ্লিকেশন এবং প্রোগ্রামের। তাহলে একবার একদম বেসিক যেটা প্রোগ্রাম, যেটা কিনা সেট অফ ইনস্ট্রাকশন নিয়ে তৈরি হচ্ছে বা তৈরি হয়, সেইটা একটা দেখে নিই। তাহলে আমাদের ছবিটা আরও ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর প্রোগ্রামের পার্থক্য। অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট, তার পেছনে অনেক প্রোগ্রামিংয়ের কাজ থাকে, অনেক সেট অফ ইনস্ট্রাকশন তৈরি করতে হয় প্রোগ্রামটাকে বানানোর জন্য। অ্যাপ্লিকেশান সফটওয়্যারটা বলতে পারো ইউজারদের জন্য, কিন্তু প্রোগ্রাম বা সেট অফ ইনস্ট্রাকশন যারা সেই অ্যাপ্লিকেশান সফটওয়্যারটা বা অ্যাপ্লিকেশানটাকে ডেভেলপ করবে তাদের ব্যাপার, তাদের এটা কাজ। আমরা শুধু তো ওয়ার্ডের আইকনটা খুলে দিলাম, ওয়ার্ড খুলে গেল, এক্সেলের আইকনটা খুলে দিলাম, এক্সেল খুলে গেল, এরকমভাবে কাজ করি। কারণ কি, ওটা আমাদের কাছে ফাইনাল প্রোডাক্ট। দ্য ফাংশন অফ এ প্রোগ্রাম ডিপেন্ডস আপন দ্য টাইপ অফ এ প্রোগ্রাম। ফাংশন যদি বলতে চাই, বেসিক ফাংশন, অবশ্যই সেই প্রোগ্রামটা ডিপেন্ড করবে কিসের ওপর না, কী ধরনের প্রোগ্রাম আমরা বানাতে চাচ্ছি বা যে বানাচ্ছে তার উপর। ফর এক্সাম্পল, দ্য ফাংশন অফ দ্য মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম ইজ ডিফারেন্ট উইথ দ্য ফাংশন অফ অ্যান ইন্টারনেট ব্রাউজার। ন্যাচারালি দুটোর কাজ আলাদা। ইন্টারনেট ব্রাউজারের ব্রাউজিং করব, আর এক্সেল দিয়ে এক্সেলের কাজ করব, দুটোর ফাংশন আলাদা। সুতরাং দুটোর প্রোগ্রাম যেটা তৈরি হয়েছে সেটা অফ ইনস্ট্রাকশন দিয়ে, সেগুলোও আলাদা হবে। বেসিক্যালি এ প্রোগ্রাম ইজ ডিজাইন টু এক্সিকিউট এ পার্টিকুলার টাস্ক অর ফাংশন। প্রোগ্রামটা ডিজাইন করা হয় পার্টিকুলার টাস্ক আর ফাংশনটাকে কাজ করানোর জন্য। যদি ব্রাউজিং বলি, গুগল ক্রোম, সেইটা একটা তো প্রোগ্রাম, সেটাকে বানানোই হয়েছে ব্রাউজিং করার জন্য। তাহলে এখানে যে প্রোগ্রামিংটা করা হয়েছে বা যে সেট অফ ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে, সেম সেট অফ ইনস্ট্রাকশন বা সেম প্রোগ্রামটা কি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে দিলে হবে, কাজ করবে না, তাদের আলাদা হবে। সেই জন্য এটা প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা হয়। ওই জন্যই প্রথম লাইনটা, ফাংশন অফ এ প্রোগ্রাম ডিপেন্ডস আপন দ্য টাইপ অফ এ প্রোগ্রাম। কী ধরনের প্রোগ্রামটা আমরা করতে চাইছি, মানে কী ধরনের টাস্কটা অ্যাক্টিভ করতে চাইছি বা অ্যাক্টিভিটিটা করতে চাইছি। ফর এক্সাম্পল, আবার উদাহরণ দিই, অ্যান এক্সেল প্রোগ্রাম ইজ এবল টু ক্রিয়েট এ ডকুমেন্ট বাট ইট ক্যান নট ফাইন্ড দ্য ইনফরমেশন অন দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব লাইক এ ব্রাউজার। ঠিক আছে, এক্সেল দিয়ে আমরা কোনো ব্রাউজিং করতে পারি না, আর ব্রাউজিং দিয়ে এক্সেলের কাজ করতে পারি না, সোজা সিম্পল কথা, দুটোর ক্ষেত্রে আলাদা। তাহলে প্রোগ্রামিংয়ের ফাংশন হচ্ছে কী ধরনের প্রোগ্রাম আমরা বানাতে চাইছি তার উপর ডিপেন্ড করে, এবং এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কী কাজ হয় সেইটার উপর যখন ডিপেন্ড করে, তার মানে কাজের ধরন সব আলাদা আলাদা হয়। যেটা আমরা নর্মালি সবাই জানো, আমরা যখন কম্পিউটার খুলে বিভিন্ন রকমের কাজ করি, তার মানে তার অ্যাক্টিভিটিগুলো বিভিন্ন আলাদা আলাদা রকমের হয়। একটার অ্যাক্টিভিটির সঙ্গে আরেকটা অ্যাক্টিভিটির মিল থাকে না। যদি মিল না থাকে তাহলে তার প্রোগ্রামিংও আলাদা হবে, তার সেট আপ ইনস্ট্রাকশনও আলাদা হবে। সুতরাং প্রোগ্রামিংয়ের ফাংশনটাও অ্যাক্টিভিটি অনুযায়ী, আমাদের ইউজারের অ্যাক্টিভিটি অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। কতগুলো এক্সাম্পল দিই কম্পিউটার প্রোগ্রামিংয়ে। There are various types of programs available for mobile phones, computers and other devices. যেমন গুগল ক্রোম কী কাজে ব্যবহার হয়, ইন্টারনেট ব্রাউজিংয়ে। সি ল্যাঙ্গুয়েজ কী কাজে ব্যবহার হয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য। স্কাইপি চ্যাটের জন্য, অ্যান্ড ভিওআইপি ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। অ্যাডোব ফটোশপ কী জন্য ব্যবহার হয়, ফটো এডিটারিংয়ের জন্য। মাইক্রোসফট ওয়ার্ড কী জন্য ব্যবহার হয়, ওয়ার্ড প্রসেস। এরকম আরও অনেক উদাহরণ দেওয়া যেতে পারে, জাস্ট তোমাদের আইডিয়াটা দেওয়ার জন্য এইটা কয়েকটা উদাহরণ দিয়ে ছেড়ে দিলাম, বেশি আর উদাহরণ বাড়ালাম না।
তাহলে দেখতে পাচ্ছ আমরা যতই প্রোগ্রাম অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা সফটওয়্যার এই যে এখানে একটা লাইন আছে আমরা এখানে কমা কমা দিয়ে লিখেছি বা অর দিয়ে লিখেছি, লিখলেও অ্যান অ্যাপ্লিকেশান কমা প্রোগ্রাম কমা অর অ্যাপ্লিকেশান সফটওয়্যার দিয়ে লিখলেও অ্যাপ্লিকেশান সফটওয়্যার, আরেকবার বলি ফাইনালি অ্যাপ্লিকেশান সফটওয়্যার হচ্ছে একটা আউটপুট, ফাইনাল প্রোডাক্ট, যেটা দিয়ে ইউজাররা মানে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি, বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান বানিয়ে থাকি এবং বিভিন্ন ধরনের এর পরের ঠিক স্টেপেই আসছে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশানের জন্য যদি বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশান সফটওয়্যার বানাই তার মানে বুঝতে হবে ওর ব্যাক হ্যান্ডে যে প্রোগ্রামিংটা করা হয়েছে সে যেখান দিয়েই হোক, সি দিয়ে হোক, জাভা দিয়ে হোক, যাই দিয়ে হোক, তার প্রোগ্রামিংয়ের প্যাটার্নটাও চেঞ্জ হয়ে যাবে, তার সেট অফ ইনস্ট্রাকশনটাও চেঞ্জ হয়ে যাবে। কী কাজ করছি তার উপর ডিপেন্ড করে সেই সেট অফ ইনস্ট্রাকশনটা বা সেই প্রোগ্রামিংটা তৈরি হবে। ব্রাউজিংয়ের ক্ষেত্রে হলে একরকম, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে হলে আলাদা আলাদা রকমের হবে। তো এই হচ্ছে ছোট্ট একটা টপিক করিয়ে দিলাম, প্রোগ্রামের সঙ্গে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের পার্থক্য আর বেসিক ফাংশন অফ প্রোগ্রাম আর কয়েকটা উদাহরণ। এটা আশা করি কনফিউশন এবার যাদের ছিল, অনেকের সঙ্গে কথা বলে দেখেছি যে একটা বেসিক একটা কনফিউশন থাকে, আমরা সব কটাকে একই জিনিস বলবো না একটু আলাদা বলবো। আলাদা তো অবশ্যই, এতক্ষণ যেটা বুঝে নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো একটা সূক্ষ্ম ডিফারেন্স আছে সবগুলোর মধ্যে। কী সূক্ষ্ম ডিফারেন্স এবং তাদের কী ফাংশন, কেন ডিফারেন্স আছে, সেইটা আজকে তোমাদের এখানে ক্লিয়ার করিয়ে দিলাম। আশা করি তোমাদের এটা খুব সহজভাবে এটা তোমাদের বোঝাতে পারলাম, যেরকমভাবে প্রতিদিন তোমাদের সামনে আমরা বিভিন্ন টপিক বুঝিয়ে থাকি। এবং তো সেই সঙ্গে তোমাদের এগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করো, শেয়ার করো, তোমরা কমেন্টস করো, তোমাদের কোনো সাজেশান থাকলে, তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা কমেন্টস করো, আমরা কমেন্টসে রিপ্লাই দেবো, তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো। আর যাদের সাবস্ক্রাইব করা নেই তারা সাবস্ক্রাইব করো। আর সেম জিনিসগুলো যদি আমাদের টেক্সট আকারে এবং ভিডিও দুটো একসঙ্গে দেখতে চাও তাহলে আমাদের ওয়েবসাইট www.edubytech.com-এ ভিজিট করে সেম জিনিসগুলো দুরকমভাবেই পেয়ে যেতে পারো এবং ওখানে আরও অনেক কিছু নতুন জিনিসও পেতে থাকবে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, পরের দিন আবার একটা টপিক নিয়ে কম্পিউটারের বেসিক্সের এই কোর্সে ফিরে আসবো। থ্যাংক ইউ।